চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হওয়ার
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই।
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হে হে আহা, ও
তবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড়
পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তো হ্যালো বন্ধুরা, তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর ভিডিওর সাথে থাকবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে থাকবে সুন্দর সুন্দর কিছু দৃশ্য। তো আমাদের এই যে ভিডিওটা তোমরা দেখলে, তো এই ভিডিওটা ছিল আমাদের যে গ্রামের হরিনাম সংকীর্তনটা আমরা যে শুরু করেছিলাম তার হচ্ছে এটা দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে দেখো তোমাদের যে ভিডিওটা তোমরা তো দেখে এলে যে তোমাদের পূজাদি মানে সবাইকে যে এখানে আছে তো সবাইকে তিলক দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার এই চন্দনের তিলক, সেটাও দিচ্ছে। তো আমি ছিলাম তোমার ক্যামেরা করছিলাম, নিজস্ব মোবাইল দিয়ে মানে ক্যামেরা করেছি। তো আজকে যে ভিডিওটা পুরোটা তোমরা দেখে পার করে এলে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর যদি পারো যে আমার এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও। কারণ আমি চেয়েছি যে আমাদের যে মানে গ্রামের যে আমরা সকল যেসব আমাদের মানে বন্ধুরা মিলে যে একটা ছোট্ট করে কমিটি মানে শুরু করেছি। তো এই যে আমাদের যে ভিডিওটা দেখলে এটা আমরা এই পরবটা মানে হরিনাম সংকীর্তনটা 2 বছর শুরু করেছি। তো 2 বছর শুরু করা মানে প্রথম বছর একটু প্রবলেম দিয়ে গেছে, তো দ্বিতীয় বছর মোটামুটি অনেক ভালো হয়েছে প্রথম বছরের থেকে। তো আমরা চাই যে আরো ভালোভাবে করব। তো সেই জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ যে আমার এই ভিডিওটা চারদিকে মানে সবাইকে শেয়ার করো, যাতে আমার আরো বন্ধুরা দেখতে সুযোগ পায়। বা এই আমাদের যে আশেপাশে বন্ধুরা আছে যারা এই ভিডিওটা দেখছো, আগামী বছর এসো, হ্যাঁ এর থেকে আরো ভালো হবে। তো আবার ভালো করার চেষ্টা করছি। তো আগে এই বছর যেরকম দোকান বসছে তো তোমরা দেখলেই, তো দোকান বসছে খুব কম, মোটামুটি 7, 8, 9টার মতো দোকান বসছে। তার মধ্যে 2টো চড়ক বসেছে। চড়ক বলতে কি, একটা বাচ্চাদের মানে গাড়ির চড়ক, আর একটা হচ্ছে বাচ্চাদের লাফানো। যা হোক বাচ্চাদের আনন্দ, আর এই বছরের যা আনন্দ হয়েছে তো মানে মোটামুটি আগের বছর থেকে ভালো হয়েছে। সবাই যেরকমভাবে সহযোগিতা করেছে, হ্যাঁ সহযোগিতা করেছে, সবাই লোকের সহযোগিতা পেয়ে এবছর আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা বা আমাদের হরিনাম সংকীর্তনটা শেষ করব, হ্যাঁ শেষ করেছি। তো এই দিন কতক আমি এমনি বাইরে বেরোতে পারিনি, যেহেতু আমাদের একটা মানে গ্রামের আমাদের নিজস্ব একটা মানে আমরা মানে ইয়েটা শুরু করেছি, তার জন্য মানে কোথাও যাওয়া হয়নি বা তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এই ভিডিওটাই তোমাদেরকে দিলাম।
তো দেখতেই পেলে সব কিছু ব্যাপারে বা সব পুরো ভিডিওটা আমরা আমাদের কোনো আট চালা নেই বা আর আমাদের কোনো মানে নিজস্বভাবে কোনো ষোলো আনা নেই। তো আমরা নিজস্বভাবে মানে ষোলো আনা নেই। তো আমরা কি করেছি যে আমরা বেশিরভাগ মানে গ্রামে গ্রামে একটু দূরে যেয়ে টোটোয় করে আদায় করেছি, যাকে মাগন বলে। তো এই হরিনাম করার জন্য তো আমরা দুটো টোটো নিয়ে যেতাম, মানে সবাই মিলেই যেতাম। আমাদের ওখানে যতগুলো সব বন্ধুরা আছে বা আশেপাশে সব ঘর আছে, সবাই যেত, সবাই মানে সময় দিয়েছে। তার জন্য এত সুন্দরভাবে আমরা এই পরবটা মানে শেষ করেছি। তো এখন আমাদের শেষ। তো শেষে তারপরে আমি এই ভিডিওগুলো তোমাদেরকে মানে দেখাচ্ছি বা আমি ভিডিওগুলো আপলোড দিতে পেরেছি, কারণ ওদিন একটু খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। কারণ ওখানেই সব সময় থাকতাম, ওই যেহেতু মানে আমরা করেছি যাতে না কোনো প্রবলেম হয় বা যাতে না কোনো সমস্যা হয়, সেই জন্য আমরা বেশিরভাগ টাইম ওখানেই কাটিয়েছি। তো হ্যাঁ, কাটিয়েছি। তো মোবাইল ছিল কাছেই, তো মোবাইল ছিল তার জন্য আমি সব কিছু তুলে রেখেছিলাম। তো আমি জানি যে আমার যখন এটা শেষ হয়ে যাবে তখন আমাকে এই ভিডিওগুলা হ্যাঁ সবার কাছে পাঠাতে হবে বা সবার কাছে পৌঁছাতে হবে। যেসব সবার বলতে কি হচ্ছে, তোমাদের মতো বন্ধুদের কাছে। তো সেই জন্যই আমি সবকিছু নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করে রেখেছিলাম। তারপরে তার জন্য আজকে আমি সব ভিডিওটা পুরো এডিটিং করে ঠিকঠাকভাবে সাজিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা তো ভিডিওটা দেখে এলে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যে সকল আমার আশেপাশের বন্ধু আসছে, তো আগের বছর জন্য অপেক্ষা করো, আগের বছর এর থেকে ভালো হবে। তো অবশ্যই জানাবো। আর যে সকল মানে আমি আর আশেপাশে বন্ধুরা যারা আমাদের মানে আশেপাশের বন্ধুরা বলতে কি, যে সকল জায়গায় আমরা আদায় করতে গিয়েছিলাম, হ্যাঁ, তারা হয়তো মানে অধিকাংশ জায়গায় ঘুরিয়ে দিয়েছে বা কিছু কিছু মানুষ আছে তারা ডেকে করে দিয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গার যেমন ধরতে পারো যে মানে কিছু জায়গার আর কি, আমি ঠিক নাম বলছি না যে কোন জায়গাগুলো মানে আমরা আদায়ে গেছিলাম সে জায়গায় কোনো দেয়নি। এমনভাবে মানে এই মানে চাল দিয়েছে যেগুলো আমরা যে আমাদের যারা মানে ভক্তরা বা বন্ধুরা যে আসে একটু দূরের থেকে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা আমাদের যে সকল টিমগুলো আসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আমরা ওখানে মানে করি বা করেছিলাম। সবাইকে খাইয়েছি। তো তা তা হ্যাঁ, আমরা তো আমাদের তো ঘরের থেকে তো এমনিতে গিয়েছে যে বা চাঁদা আর সবকিছু চাল পয়সা সবকিছু যাবতীয়। তো মানে বাইরে যা আমরা গিয়েছিলাম এমনি হ্যাঁ, মানে যেটা বলা হয় যে আমরা এখান থেকে হরিনামের জন্য আদায়ে এসেছি, তো কিছু দিয়ে সাহায্য করো। তো কিছু কিছু মানুষ এমনভাবে চাল পয়সা দিচ্ছে, একটা কাপে করে 2টি চাল দিয়েছে, পয়সা দেয় না। সেই যেমন উম মানে আর কি ইয়ের মতো। তো হয়তো সে যাই হোক, ওইসব কথা এখন থাক, ওইসব কথা আর বলার কিছু ইয়ে নেই। তো আমরা আর আমাদের তো দেখলেই আমাদের হরি মন্দিরটা যেটা, হরি মন্দিরটা আমাদের আগের বছর মানে একটু মোটা টাইপের কাঠ দিয়ে আর কি আটচালাটা করা হয়েছিল। তো আমাদের ওই আটচালাটা ভেঙে দেওয়া হয়েছিল অনেক সমস্যার জন্য। তো আমরা যখন আটচালাটা মানে পরবটা শেষ করি, তো আমাদের এটাই মানে কথা মানে তারা বলে দিয়ে গেছিল যারা মানে প্রবলেমটা করেছিল যে তোমাদের পরব হলে তোমরা এটা ভেঙে দেবে। তো আমরা ভাঙিনি। তো মানে ওখান থেকে যারা বলেছিল তারা এসে ভেঙে দিয়েছিল। তো এবছর সেসব কাঠ ফাট লাগায়নি, তো এবছর পুরো প্যান্ডেল করেই করেছি। তো জানি না এরকম প্যান্ডেল করে মানে কত বছর করব। তো আমরাও চাই যে আমাদের এই আটচালাটা একটু ভালোভাবে মানে শুরু করব, মানে নির্মাণ করার মানে ইয়েতে আছি। হ্যাঁ, যদি সবাই লোকের সহযোগিতা বা সবাই লোকের ভালোবাসা বা সবাই লোকের যদি পেয়ে থাকি, তো অবশ্যই আমরা ভালোভাবে আটচালা করব। তো অধিকাংশ জায়গায় সবখানেই দেখেছো যে যারা যে সকল বন্ধু আছো সবাই লোকের গ্রামেই তো একটা নির্দিষ্ট আটচালা থাকে। আটচালা থাকে তো মানে একদম পাকাপোক্তভাবে, কিন্তু আমাদের এখানে সে নয়। তো আমাদের এখানে মানে আমরা করব, আমাদের ইচ্ছা বা আমাদের মানে খুবই ইচ্ছা ছিল যে আমরা এরকম পরবটা করব। তো সেই জন্য আমরা আমাদের আটচালা না থাকলেও কি হবে, তো আমরা প্যান্ডেল করে সকলটাই
আমরা আটচালা করে আর কি ওইখানে পরব করে থাকি। তো এটা হচ্ছে দ্বিতীয় বছর। তো তৃতীয় বছর আগের বছর এর থেকে ভালো করার মানে টার্গেট রয়েছে। তো দোকানদানিরও খবর নিয়েছি যে অনেকেই দোকানদানি আসবে আরও এই বছরের থেকে আগের বছর আরও ভালো মানে দোকান বসবে। বা আবার এমনি খেলনার জিনিস মানে বাচ্চাদের এই যে সব মানে চড়ক আর এটা সেটা অনেক কিছুই বসবে। আর যে দোকানগুলো বসছে ওর পেছন দিকে অনেকটা জায়গা আছে। তো মেন কথা হচ্ছে আমরা যে জায়গাটায় মানে পরবটা রাধা নাম বা হরিনাম সংকীর্তন করছি, যে আমাদের আটচালাটা আছে, সেই জায়গাটা অ্যাকচুয়াল কারো জায়গা নয়, ওটা হচ্ছে মানে সরকারি জায়গা। তো তার জন্যই আমাদের সাথে এরকম প্রবলেমটা হয়েছিল। তো তো এই বছর কোনো রকম করে বেশ সুন্দর অনেক ভালোভাবে কেটেছে। হ্যাঁ, কোনো ঝামেলা কোনো ইয়ে নেই। তো মেঘের আবহাওয়া খুব ভালো ছিল, তার জন্য আমাদের পরবও খুব সুন্দর কেটেছে। তো এটাই আমার বলার ছিল। তো এবার আসি মেন কথা, যে আমি ভিডিওটা এডিটিং কিভাবে করেছি, কিভাবে থাম্বনেইলটা বানিয়েছি, হ্যাঁ, আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি সেসবই বলবো। তো এমনিতেই অনেক কিছু অনেক রকম বললাম। তো আমি বললাম বলতে কি, আমাদের যে সকল মানে এই মানে মেলাটা নিয়ে আমাদের যে হরিনাম হরি মন্দিরে নিয়ে সব কিছু বলেছি। তো এইবার আমি বলছি যে আমি এই ভিডিওটা এডিটিং আর এই থাম্বনেইলটা কিভাবে বানিয়েছি, কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো আমি এই ভিডিওটা এডিটিং করেছি বলতে ইনশট অ্যাপ দিয়ে। আর ইনশট অ্যাপ দিয়ে, আর অধিকাংশ ভিডিও আমি ইনশট অ্যাপ দিয়ে বানাই। তো আগের যে মানে আমার যে ইয়ের ভিডিওটা আর কি, তোমার নগর কীর্তনের ভিডিওটা যেটা আমাদের জাগরণের দিনে হয়, সেটার ভিডিওর আমি লিঙ্কটা এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যে সকল বন্ধু আমার কথাগুলো এখনো শুনছো বা দেখছো, তো সেই সকল বন্ধুকে বলবো সেই আমার ওই ভিডিওটাও দেখে আসতে পারো। সেটা আমি অন্য একটা চ্যানেলে আপলোড করেছি। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি এই ভিডিওটা এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে, আমি থাম্বনেইলটাও বানিয়েছি ইনশট অ্যাপ দিয়ে। তো এমনিতেই অনেক কিছু অনেক কথা বললাম। হ্যাঁ, যদি সেরকম কেউ মানে দেখে বুঝো যে আমার কথাগুলোর মধ্যে ভুল আছে, তো অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। তো এইটুকুনি আমার বলার ছিল। কারণ কথার মধ্যে ভুল ঠিক অনেক রকমই হয়ে থাকে। যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিওর এডিটিংটা যদি কেউ দেখতে চাও, অবশ্যই দেখতে পারো। কারণ আমি প্রত্যেক ভিডিওর শেষে আমি এডিটিংটা দিয়ে থাকি। আর আমি যেরকমভাবে এডিটিংটা করেছি বা থাম্বনেইল বানিয়েছি সব কিছু বিস্তারিতভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। যদি চাও তো অবশ্যই দেখে আসতে পারো। আর একটা কথা বলি, যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো বা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো চলো, যদি চাও তো এডিটিংটা দেখতে, তো এডিটিংটা দেখতে থাকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এডিটিংটা শুরু করছি। যে সকল বন্ধু আমার এডিটিংটা আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি ভিডিওটা প্রথমে ঠিকঠাকভাবে পুরোটা আমি দেখে নিচ্ছি যে কোনোখানে প্রবলেম আছে কি না। তো সবার প্রথম এটাই আমাকে চেক করে নিতে হবে যে ভিডিওগুলো ঠিকঠাকভাবে আছে, কোনোটা হয়তো লম্বাভাবে তোলা হয়েছে, কোনোটা আড়ে। তো সেগুলাকে আমি যেহেতু ভিডিওগুলো সিলেক্ট করেছি, তো এই ভিডিওর মধ্যে কোনো আমি ইফেক্ট দিইনি। তো যেটুকু আছে সেটা আমার পুরো একদম মানে নিজস্ব ক্যামেরার আর কি ভিডিও। তো তোমরা আমার এই এডিটিংটা দেখতে থাকো আর আমি বলতে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে আগে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা ছিল তোমার যেটা আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছিলাম। এইটা প্রায় তোমার 45 মিনিটের একটা স্ক্রিন রেকর্ড ছিল। পুরো ভিডিওটা এডিটিং করতে আমার যেটুকু মানে সময় লেগেছে কেটে কেটে আর কি, এখান ওখান করে যেরকম যতটুকু যখন টাইম পাইছি এডিটিং করেছি এরকমভাবে। তো সেটাকে ইয়ে করার পর যে আমার লম্বা ভিডিওগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর তো দেখো আমার ভিডিওটা যে ইয়ে হয়ে গেছে। তো সব যে আমার ভিডিওগুলো ছিল সেগুলো আমি কি করলাম, যে সাউন্ডটা রিমুভ করে দিলাম। তো সাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমি এখানে কি করব, তো এখানে রিমুভ করে দেওয়ার পর আমি একটা এই যে ইয়েটা আছে আমাদের যে একটা লাইটিং দেওয়া হয়েছিল, তো সেই লাইটিংটা আমি মানে চেষ্টা করছিলাম যে ওটা নিচে এরকম ভাবে দেবো। তো সেটা এরকম ভাবে দেওয়ার চেষ্টা করছিলাম, কেটে কুটে অনেক রকম করে গিয়ে করলাম। তো দেখলাম যে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সেটাকে অনেকটা মানে অন্যরকম লাগছে, অতটা সুন্দর লাগেনি। কারণ আমি
ওটাকে আমি যদি স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা দিয়ে স্ট্যান্ড লাগিয়ে না নড়াচড়া করে যদি তুলতাম, তাহলে সেটা ঠিকঠাকভাবে হতো। কারণ ওটা হাতের মধ্যে তুলেছিলাম, তখন অনেকটা রাত ছিল, তার জন্য মানে অতটা ভালোভাবে হয়নি। তো না হওয়ার কারণে সেটাকে আমি মানে ইয়ে করার পরও আমি সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপর আমি কি করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে করে আমি সেটার মধ্যে যে থাম্বনেইলটা আমি বানিয়েছি, তো সেই থাম্বনেইলটা আমি মানে সিলেক্ট করে দিলাম, মানে ঠিক করে নিলাম। তো সেই থাম্বনেইলটা বানাবার পর আমার যে চ্যানেলের লোগোটা, সেই চ্যানেলের লোগোটা আমি এখানে একটু ছোট করে ঠিকভাবে কেটে সেটাকে আমি লোগোটাকে আমি বস করে দিলাম সবার উপরে কর্নের মধ্যে। তো এটা কর্নের মধ্যে হলে সেটা মানে এদিকের ব্যাকগ্রাউন্ডটা কোনো ইয়ে হবে না। তো দেখো ওটা আমি কর্নের মধ্যে বস করে দিলাম। তারপরে আমি লিখে নেব। তারপরে যেহেতু এটা আমার একটা হরিনাম সংকীর্তনের ভিডিও, তার জন্য একটা কৃষ্ণ ঠাকুরের ছবি দিয়ে দিলাম। তারপর আমি লিখে নিলাম আমার যে চ্যানেলের নামটা, সেই চ্যানেলের নামটা লিখে আমি ঠিকঠাকভাবে একটা সুন্দর অ্যানিমেশন দেওয়ার পর আমি এটাকে ইয়ে করে নিলাম। তো তারপর দেখো এই যে আমার যে মানে চ্যানেলটার নামটা, সেই চ্যানেলের নামটা পুরো ভিডিওর মধ্যে একটা সাইডে দিয়ে দিলাম। আর আমার যে চ্যানেলের লোগোটাও আমি ঠিক করে দিয়ে দিলাম। তো ঠিক করে দিয়ে দেওয়ার পর তো এর মধ্যে আমি কিছু অ্যানিমেশনও দেবো। তো অ্যানিমেশন আমি এখনো দিইনি, তো অ্যানিমেশনটাও আমি দেবো। তো দেখো আমি তার মধ্যে এখানে যে গানগুলো, সেই গানটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গানটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এবার ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে গানটার কোনোখানে প্রবলেম আছে কি না। তো দেখো এই ছিল। আর এটাই ছিল মেয়ে ছেলের দল। হ্যাঁ, প্রায় রাত্রি 12টার পর নেমেছে। তো মেয়ে ছেলের দলটি এটাই ছিল, বালিজুজুরের একটা মেয়েদের দল ছিল। তো এটা দ্বিতীয় দিনের ভিডিও। তৃতীয় দিনের ভিডিওটা আমি লিঙ্কটা এর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেটা দেখবে। তো অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি সব ঠিকঠাকভাবে একটু চেক করে নিচ্ছি, কারণ যদি কোনোখানে প্রবলেম থাকে সেটাকে আমাকে গানটার মধ্যে কেটে বাদ দিতে হবে। তো গানটা আমার অলরেডি যতটা আমার যে ভিডিওটা লেন্থ, আমি ততটা পর্যন্ত গানটা রেখে আমি একটু ঠিকঠাকভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখো আমি এখানে থাম্বনেইলটা এবার আমি ঠিক করে নেবো। তো আমি যে যেটা লিখেছি, হ্যাঁ মানে গানগুলো যে আছে সেগুলো আমি লিখে নিয়েছি। তো লিখে নেওয়ার পর ওগুলো আমি আগে লিখে নিয়েছিলাম, তখন রেকর্ড করা হয়নি। তারপর আমি টাইটেলটা লিখে নিচ্ছি। তো টাইটেলটা লিখে নেওয়ার পর টাইটেলটা আমি একটু সাজিয়ে নিতে হবে থাম্বনেইলটা। তো থাম্বনেইলটা একটু যত সুন্দরভাবে, কারণ থাম্বনেইল যেরকম হবে সেই অনুপাতে একটু সাজাতে তো হবে। তো দেখো এরকমভাবে আমি সাজাই, আর এরকমভাবে আমি অধিকাংশ থাম্বনেইল বানিয়ে থাকি। তো দেখো ইয়ে করার পর আমি একটু সুন্দর করে উপরটা একটা সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর যে লেখাগুলো আছে ওখানে টাচ করলে একটা ভিডিও এন্ড বলে থাকে, আর একটা ক্লিপ এরকম থাকে। সেটা নিচেরটা টাচ করলে অল্প পর্যন্ত যাবে, আর যদি ভিডিও এন্ড করে দাও সেটা শেষ পর্যন্ত চলে যাবে। তো দেখো আমি গানগুলোর যেটা আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে থাকবে সেটা আমি মানে এখানে লিখে নিলাম যে আমার ভিডিওটা কি কি নিয়ে থাকবে। তো এখানে আমি লিখে নিয়েছি যে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিও থাকবে মোর হরিনাম সংকীর্তন বলে এরকম লিখে নিলাম। তাহলে যে সকল বন্ধু আমার ভিডিওটা থাম্বনেইলটা দেখবে সেটা আশা করি মানে বুঝতে পারার জন্য আমি ওটা লিখে নিয়েছি। তারপর আমি লিখে নিচ্ছি যে আমার সবার প্রথমে যে এটাই লেখার কারণ হচ্ছে যে আমার এই ভিডিওটা কি নিয়ে থাকবে। তো সেসব বিষয়ে আমি 2-5 লাইন লিখে নিচ্ছি এখানে। তো তাতে প্রথমটা দেখলেই ভিডিও ক্লিক করা শুরু করার 1 মিনিটের মধ্যে সকলটাই বুঝতে পেরে যাবে যে এই ভিডিওটা কি নিয়ে থাকবে, বা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কি কি হতে চলেছে সেসব বুঝতে পেরে যাবে। তার জন্য আমি সেসব আমি লিখে দিই। সো আমি এই ভিডিও নয়, আমি সকল ভিডিওর ক্ষেত্রেই আমি লিখে দিয়ে থাকি। তো লিখে দিলে আর কি সকলটাই বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি লিখে দিই। তো দেখো সেরকমভাবে এটাও আমি এই ভিডিওর মধ্যেও আমি লিখে নিচ্ছি। তো এই ভিডিওর মধ্যেও আমি লিখে নিচ্ছি দেখো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে লিখছি। তো এই ভিডিওটা মানে স্ক্রিন রেকর্ডটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি,
কারণ অনেক চ্যানেলের স্ক্রিন রেকর্ডটা প্রায় 40-45 মিনিটের স্ক্রিন রেকর্ড ছিল, ভিডিওটা যাতে না বড় হয় তার জন্য স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি পরের পর লিখছি। এরকম ভাবেই তুমি যদি চাও এরকম ভাবে লিখে বা এরকম ইয়ে করতে পারো। তো তারপর আমি শেষ ভিডিওটা লেখার পর আমি তোমার ইয়ে করে দিলাম, দুটো একটা ইমোজি দিয়ে দিলাম আর কি। তো থাম্বনেলটা ইয়ে হয়ে যাওয়ার পর সেটা আমি লিখে দিলাম যে ভিডিওটা থাকবে এইচডির মধ্যে। তো এইচডি ভিডিও বলে লিখে নিলাম, তাতে দেখতে একটু সুন্দর লাগবে, জাস্ট ওই সবই, অন্য কিছু নয়। তো আমি মানে চেক করে নিচ্ছি যে কোন ফন্টটা মানে লেখার কোন স্টাইলটা ভালো লাগবে, সেটাই আমি চেক করে নিচ্ছি। তো তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে একটা মানে চার কোণে ইয়ে দেওয়া হয়, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু ঠিকঠাক ভাবে একটা কোণে মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখো আমি ঠিকভাবে সব ইয়ে করে আরেকটা এটা থাম্বনেল দেবো, তার জন্য থাম্বনেল দেওয়ার জন্য আমি এটাকে ইয়ে করে নিলাম। তো অলরেডি আমার ভিডিওটা মানে এডিটিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে একটু হালকা করে মানে ইয়ে দিয়ে দেবো, যে স্টিকারগুলো দিই আমি। এই যে দেখো এরকমভাবে আমি স্টিকার প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি, বা এই ভিডিওতেও দিচ্ছি। তো একটা ছিল নিউ পোস্ট আর একটা ছিল সাবস্ক্রাইবারের যে ইয়েটা, সেটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখো আমি সব লেখা আর সব কিছু প্রায় কমপ্লিট। তো তার মধ্যে এর মধ্যে কিছু মানে ইয়ে দিয়ে দেবো আর কি, মানে স্টিকার দেবো। তো স্টিকারগুলা খুব মানে মোটামুটি খুব সুন্দর লাগবে। তো একটু বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে।